বন্ধুরা আজকে আর একটা রান্না নিয়ে চলে এসেছি, লাউ শাক। আমি একটা চচ্চড়ি। বন্ধুরা আমার লাউ শাক বানাতে কি কি লাগবে আমি আপনাদের বলে দিচ্ছি। আমি এক আটি লাউ শাক কিনে নিয়ে এসেছি, একটা বড় সাইজের বেগুন, দুটো আলু কেটে রেখেছি, 200 গ্রাম চিংড়ি মাছ, একটু নারকেল কোড়া, 1 চামচ আদা বাটা, 4-5টা কাঁচা লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দেবো, আর নুন, হলুদ আর তেল আপনারা দেখবেন। বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। গ্যাসটা জ্বালিয়ে কড়াটা গরম হলেই তেল দেব। বন্ধুরা আমার কড়াটা গরম হয়ে গেছে, আমি তেল দেব। তেলটা দিয়ে গরম করে নেব। বন্ধুরা আমি আগে বেগুনটা একটু ভেজে নেব, নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো। আপনারা দেখুন। বন্ধুরা আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তুলে আমি ওতে আরেকটু তেল দেব। তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছটা এবার দিয়ে দেবো। দিয়ে ভেজে নিয়ে দেখাবো আপনাদের। বন্ধুরা আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। চিংড়ি মাছটা নামিয়ে এই তেলে আমি আর একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে আলুগুলো ভাজবো। দিয়ে দিলাম। রাঁধুনির গন্ধটা খুব ভালো লাগে, আমি ওই জন্য শাকে রাঁধুনিই ফোড়নই দিই। এবারে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব, আপনারা দেখবেন। বন্ধুরা আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এইবার দিয়ে দেব আদা বাটা। বন্ধুরা আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে শাকগুলো দিয়ে দেবো। আপনারা দেখুন। আপনারা দেখতে থাকুন। বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখব, দেখুন কি সুন্দর জল ছেড়ে দিয়েছে। এই জলেই আমার সেদ্ধ হয়ে গেছে, বা আলুগুলো প্রায় তো সেদ্ধ হয়ে গেছে। আমি এবার বেগুনটা আর চিংড়ি মাছটা দিয়ে দেব। এটা দিয়ে আরেকটু আমি ঢাকা দিয়ে, আলুটা আর একটু সেদ্ধ হতে বাকি আছে, হয়ে তখন নামিয়ে নেব। হয়ে গেলে ঢাকা দিয়ে রাখলাম ছিনাজে। বন্ধুরা আমার 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা তুলে দেখছি। দেখুন কি সুন্দর হয়েছে, দেখতেও খেতেও এরম ভালো লাগবে। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। আমি এবার দিয়ে দেবো নারকেল কোড়া আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আর 2 মিনিট আমি ওর সাথে মিলিয়ে কষে নেব। বন্ধুরা আমার লাউ শাক দিয়ে চিংড়ি মাছটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আমি এবার নামিয়ে নেব, নামিয়ে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা আমার নারকেল চিংড়ি দিয়ে লাউ শাকটা হয়ে গেছে। লাউ শাক নারকেল চিংড়ি দিয়ে খেতে খুব সুস্বাদু। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। খেয়ে যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নমস্কার।